গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, আমার সাথে পুরো ভিডিওটা তোমরা আমার সাথে থেকো। আমি কোথায় যাচ্ছি দেখো। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি, চলো দেখাবো, আগে বলবো না, পরে বলবো। আজকে রায়ের জন্মদিন, সে উপলক্ষে শাশুমা বৌমা যাচ্ছি ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি সুন্দর, দেখো রাস্তাঘাট, চা বাগান। যেখানে যাচ্ছি না সেখানে আমার অনেক দিন থেকে ইচ্ছা যাওয়ার। আমি এখানে গেছিলাম অনেক বছর আগে, না হলেও 10 বছর হয়ে গেছে। তো আমার খুব যাওয়ার ইচ্ছা। দেখো বন্ধুরা, এখানে নেপালিদের বাড়ি কত সুন্দর, দেখেছো? ফুলবাগান, খুব সুন্দর এদের বাড়ি ঘর, এত ভালো লাগে না। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি যে মানে ভিউগুলো এত দারুণ না, আমার মানে কিছুই স্কিপ করতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল আমি পুরো সবই ভিডিওতেই নিয়ে নিই, কিন্তু এত বড় ভিডিও তো করা যাবে না। তো দেখো আমরা যেখানে যাচ্ছি, তো আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি। আর বেশি দূর নেই, ঘন্টাখানেক লাগে না। তবে টোটোওয়ালা আমাদের বলেছে ঘন্টাখানেক লাগে, কিন্তু ঘন্টাখানেক লাগে না। আমাদের বাড়ি থেকে কত হবে, 45 মিনিট এরকম লেগেছে। তো দেখো দুধারে কি সুন্দর। এই রাস্তাটা আগে খুব খারাপ ছিল, কিন্তু এখন দেখছি রাস্তাটা খুব ভালো করেছে। আমরা অনেকদিন পর আসলাম তো। তো দেখো আমরা এখানে এসেছি, আমাদের একটা মন্দির আছে মাকড়াপাড়া বলে। তো এইখানে অনেক মা খুব জাগ্রত। তো আমার অনেক দিন থেকেই আসার ইচ্ছা, মানে সময়ই পাই না। এই সেন্টার বাড়ি করতে করতে টাইমই হয় না। এই যে একটা ছেলের সাথে আমার দেখা হলো আমাদের এখানকার। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই এখানে কেন? তা ও এখানে কাজ করতে এসেছিলো। আর দেখো মন্দিরটা কিন্তু, এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচুতে। এই মন্দিরটা হচ্ছে ভুটান আর ইন্ডিয়ার ঠিক, মানে ভুটান ইন্ডিয়ার মাঝখানেই মন্দিরটা। আর মন্দিরটা না, এই যে সব কিছু লাল করে দিয়েছে, দেখতে খুব ভালো লাগে এখানে। মানে আমি কমসে কম না হলেও আমার ছেলেমেয়ে যখন ছোট ছিল তখন এসেছিলাম। তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে ভুটান, একদম ভুটানের পাশেই। আর আগে ভুটানে এখান থেকে মানে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যায় না। শুনলাম এখন আটকে দিয়েছে। এখন আমি উপরে গিয়ে দেখি নাই যে কোন দিক দিয়ে আটকেছে, তো উপরে গেলেই দেখতে পারবো। তো আগে বন্ধুরা চলো পূজাটা দিয়ে নিই, কারণ দেখি মন্দিরের গেটটাও বন্ধ, মানে এখনই বন্ধ করলো, কারণ ভোগ রান্না হচ্ছে, আবার ভোগ দেওয়া হবে, দুপুরের ভোগ। তা রাই ওদিক দিয়ে যাচ্ছিল। তো রাই আগেও এখানে এসেছে, তো তো বেশি দিন হয়নি, আমার ছেলের সাথে আসছিল। তো আমি বললাম যে ওই দিকটা না, এদিক দিয়ে পূজাটা দিই আমরা। আর যখন অনেক প্রচন্ড ভিড় হয় তখন ওই পেছন দিয়ে না লাইন পড়ে, তো রাই তার জন্য ওদিক দিয়ে যাচ্ছিল। এই দেখো মা, আর আমাদের ডালাটা নিল উনি, নিয়ে আর কি ভিতরে পুজো দিয়ে দিল। দেখো মা কত সুন্দর। আর এইখানটা তোমরা যদি কেউ আসো আমাদের এদিকে ঘুরতে, তো তোমরা এই জায়গাটা নিশ্চয়ই আসবে, তোমরা দেখে যেও জায়গাটা কেমন। এই দেখো কতটা উঁচুতে মন্দিরটা। এই যে লোক আসছে, কিন্তু আজকে না ফাঁকা ফাঁকাই আছে, অতটা ভিড় নাই। তবে শনি মঙ্গলবার বেশি ভিড় হয় এখানে। আগে এখানে পাঠা বলি টলি হতো, তো এখন হয় না। তা আমারও তো একবার মানত ছিল আমার ছেলের জন্য, তো আমিও একটা পাঠা দিয়ে গেছিলাম। ওইবারই আমার লাস্ট আসা হয়েছে। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগে। পেছনে ওপর দিকে আবার মানে উপরে পাহাড়ের উপরে গুম্ফা মন্দির আছে। তো এখানে ডালাটা রেখে, আমরা তো ওপরে জুতো নিয়ে আসা যায় না, জুতো রেখে দিতে হয়। তো আমাদের এখানে খালি পায়ে আমরা হাঁটাহাঁটি করছি। দেখো সব কিছু লাল করে দিয়েছে। আর এখানে এতটা সুন্দর না জায়গাটা, পাখির ঘরটা কি সুন্দর না উঁচুতে। দেখো পিছনটা যে দেখতে পাচ্ছ, পিছনে ওই দিক দিয়ে কিন্তু খুব সুন্দর। এখানে বিয়েও হয়, এখানে বেশিরভাগই এখানে বিয়ে কিন্তু এই মন্দিরে হয় আর কি। ওই যে দেখো পেছনে পাঁচিলটা দেখা যাচ্ছে, ওই পাঁচিলটা হচ্ছে ভুটানের, মানে ভুটানেরই পাঁচিল ওটা। আগে কিন্তু এই পাঁচিলটা ছিল না। আমার পিছনে দেখো ওই যে ওয়ালটা, ওইটা হচ্ছে ভুটান, ওইখান থেকে ভুটান। আর আমরা যেখানে আছি এটা হচ্ছে ইন্ডিয়া। আগে তো ওই ওয়ালটা ছিল না, তো এইখান দিয়েই সবাই না উপরে উঠে যেত, মানে উপরে গুম্ফা মন্দির আছে,
মনিস্টারি। তো ওইখানে যেতাম, গেছি কয়েকবার যেন। তো অনেক বছর পরে আসলাম আমি এখানে এই মন্দিরে, অনেক বছর বহু বছর হয়ে গেছে। একবার ওই যে ইসে দিতে আসলাম না রে, পুচকার পাঠাটা যে দিতে আসছিলাম, সেই তখন আসছিলাম। এই যে রাই সুন্দরী, এখন বলি বন্ধ হয়ে গেছে। এখানে বলি হয় না। তো আমি হচ্ছে ছেলের মানত ছিল, তো পাঠা মানত ছিল, তো ওইটাই আমি দিতে আসছিলাম। সেই আজকের কথা না, অনেক বছর হয়ে গেছে। তবে এই জায়গাটা দারুণ লাগে জানো তো, খুব সুন্দর জায়গা, পিছনে পাহাড়, এদিক দিয়ে ঘুরে 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 হচ্ছে রাস্তা, উপরে যেতে হয়, অনেকটাই ঘুরতে হয়, ঘুরে ঘুরে একদম উপরে হচ্ছে গুম্ফা মন্দির আছে। তো এই যে ঠাকুরমশাই এখানকার, এই ঠাকুরমশাই কিন্তু আমাদের ওইখানকার, মানে আমাদের বাড়ি যেখানে ওইখানকারই ঠাকুরমশাই এখানে আসে পুজো দিতে, এখানেই থাকে উনি রাত্রে এখানে না, চলে যায়। আর দেখো এই যে এই জায়গাটা দেখছো যে ওই যে ঘরটা, এখানে বিয়ে হয়, এখানে বিয়ে হয়, এই জায়গাটার মধ্যে বিয়ে অনুষ্ঠান হয়। হচ্ছে পাগলি ভুটাং, ওদিক দিয়ে সব ওই যে কি ডোলোমাইট না, ডোলোমাইট সব ট্রাকে টাকে সব নিয়ে আসে, ওদিকে নদী। হ্যাঁ, আর এই জায়গাটা দেখো উঁচু, ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। এইটা তো আমরা তো পাহাড়ের মধ্যেই আছি অবশ্য, এই যে পিছনে ভুটাং পাহাড়, আর এটা আমরা আছি ইন্ডিয়াতে। পাহাড়টা তো আমি অনেক বড় দেখছি, কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে ছোট, তারা একটু জুম করি। ভুটানে ঢুকতে পারতাম যদি আমরা আই কার্ড নিয়ে আসতাম, আমরা আই কার্ড আনি নাই তো, তো তাই। দেখো নিচের দিকেও খুব সুন্দর, এখানে বাড়িঘর বেশি নাই, এই যে নিচে অল্প একটুই জায়গা বাড়িঘর। এই যে এখান থেকে দেখো মন্দির, মন্দিরটা আসলে অনেকটাই উঁচুতে। টিয়া পাখি নাকি রে? এই যে এই ঘরটার মধ্যে হচ্ছে রান্না হয়, ভোগ রান্না হয় এই রুমে, এখানে হয় বিয়ে। আর আমরা এসেছি ওই দিক থেকে, কি অদ্ভুত না, এই যে ভুটাং পাঁচিল দেওয়া আর তারের ঘেরাও করা, আর এই যে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। আমরা আগে যখন অনেক বছর আগে এসেছিলাম, মানে আমার ছেলে মেয়ে তখন অনেকই ছোট ছিল, তখন আমরা এই যে পাহাড় দিয়ে চলে গেছিলাম উপরে, মানে এই যে দিক দিয়ে চা বাগানের উপর দিয়ে উঠে, মানে ওই দিক দিয়ে গুম্ফাতে চলে গেছিলাম। কিন্তু এখন আর উপায় নেই, এখন যেহেতু পাঁচিল দিয়ে দিছে তারের ঘেরাও, তো এখন আর ঢোকা যায় না, এখন ঢুকতে গেলে অনেক ঝামেলা। ভোটের আই কার্ড, এই করোনার পর থেকে এরকম হয়েছে। খুবই সুন্দর জায়গা দেখো বন্ধুরা। আমরা এখন চলে যাব, কারণ হচ্ছে অনেকটা টাইমই হলো, আবার বাড়িতে গিয়ে আজকে রায়দের বাড়িতে আবার নিমন্ত্রণ আছে, ওইখানে যাব। তা আমি একটু নমস্কার করলাম যে মার সাথে, মাকে আরেকবার দর্শন করে যাই। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা, আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো আমরা এখন নিচ দিকে নেমে যাচ্ছি, আর এখন কিছু আমরা খাবো। রাই তো সেই এখানে একটা দোকানে থোপ্পা নাকি খুব ভালো বানায় থোপ্পাটা, তো ও বলছে ঢোকার সময় বলছে মা এখানে যাওয়ার সময় থোপ্পা খাই যাবো। আমি বলি ঠিক আছে চল, কোনো অসুবিধা নেই, খাই যাবো। দেখো মন্দিরটা সিঁড়ি টিড়িগুলো কত সুন্দর লাগে দেখতে, আর এই রাস্তাটা না পুরো ভালো করে দিছে, আগে না এতটা সুন্দর ছিল না আমি যখন আসছিলাম, কিন্তু এখন দেখো দোকান টোকান বেশ হয়েছে, ভালো লাগে। এই যে ডান দিকের রাস্তাটা দেখতেছো তোমরা, এই দিক দিয়ে কিন্তু ভুটানে যাওয়া যায়, কিন্তু ঢুকতে তো দেয় না, কারণ আমরা আই কার্ড আনি নেই, ভোট কার্ড না আনলে এখানে ঢুকতে দিবে না। তা আগেই নিয়মটা ছিল না, যখন তখন সবাই যেতে পারতো, কিন্তু এখন সবাই যখন তখন যেতে পারে না, এখন ওইখানে সব পুলিশ ফোর্স থাকে, আসতে দেয় না। আমরা তো এই সোজা গিয়ে আবার এদিকে সাইড দিয়ে চলে আসছি মন্দিরে, কিন্তু সোজা রাস্তাটা, যে রাস্তা দিয়ে আসলাম সোজা রাস্তাটা, মোমো চাউমিনের দোকানে এখানে হচ্ছে আমরা এখন ফুপ্পা খাবো আর হচ্ছে ফুচকা খাবো। এই যে বানাচ্ছে দেখো, এখানে নাকি খুব টেস্টি বানায়, আমরা খাবো। ওই যে রাই, তো আমি সব অন্ধকার দেখছি চশমার জন্য ফেললাম। ভালোই লাগে এই জায়গাটা না রে ভাই। আমরা কত কিছু খেলাম জন্য, এখানে ফুচকা খেলাম, এই বসে বসে আমরা এখানে ফুচকাও খেলাম, একদম টেবিলে এনে দিল ফুচকা রেডি করে। আর হচ্ছে মোমো খেলাম, মোমোগুলা খুবই টেস্টি ছিল। আর হচ্ছে রাই তো থুপ্পা খাবেই, আমি ঠিক আছে খেয়ে দেখি কেমন থুপ্পা। তো এক বাটি করে দিছে, খুবই টেস্টি, সত্যি ভালোই ছিল, কিন্তু এতগুলা মানে খাওয়া যায় না, বাটি ভর্তি করে দিছে। তো আমারও থুপ্পা ভালো লাগে, যে খারাপ লাগে তা না। তো আমরা আবার অন্যরকম করে বানাই, তো থুপ্পাটা মানে যেরকম চাউমিন বানাই ওরকম করে বানাই। তো এখানে দেখি আবার থুপ্পা দিয়ে স্যুপ বানাই দিছে, ও আমরা বড় বাটিতে দিচ্ছে স্টিলের।
তা রাই বলছে মা এখানে কবে আসি না আসি আমাদের ওদিকেও পাওয়া যায়, মানে এখানে টেস্টি বানায় নাকি খুব। তো বললো যে এখানে চলো খায়ে যাই, আর হচ্ছে বাড়িতে গিয়ে আবার পরে আবার রাইদের বাড়িতে যাবো। আমার তো খিদা নাইও, আমার তো পেটটা ভরেই গেছে, জানি না দুপুরে খাইতে পারবো কিনা না পারবো, তবে এখনও বাড়ি যাইতে দেরি আছে। তো দেখি, আমরা এখন ফুচকা খাচ্ছি। ফুচকার জলটা না গ্লাসের মধ্যে দেখো দিয়ে গেছে বন্ধুরা, তোমরা আবার অন্য কিছু মনে করো না, কারণ গ্লাসের মধ্যে ফুচকার জল দিচ্ছে তো, তাই আমরা ঢেলে ঢেলে খাচ্ছি। যেমন ছিল ফুচকাটা টেস্টি, ওরকম হচ্ছে মোমোটা টেস্টি। আর রাই তো একবার 1 প্লেট মোমো দিছে, খায় বলতেছে মা আরেক প্লেট নেই। তো এখন আমি থুপ্পা খাচ্ছি, বন্ধুরা খেতে থাকো। দোকানটা দেখে আমার সেরকম পছন্দ হইতেছিল না, তো রাই বললো মা দোকান দেখে লাভ নেই, খাওয়ার ভালো আছে। তো ওর জন্য ঢুকলাম যে চল, আমি তো জানি না। এই দেখো থুপ্পাগুলো কিরকম করে দিছে, কত সুন্দর করে দিছে থুপ্পাটা। আর রায়ের খিদা পেয়ে গেছে, রায় বলছে মা আমার কিন্তু খিদা পেয়ে গেছে। তা আমার চাউমিন টাউমিন এগুলো ভালো লাগে। বাড়ির দিকে ফুচকাটা খুবই টেস্টি ছিল, সব কিছুই টেস্টি ছিল, থোপ্পাটা সব টেস্টি ছিল। দেখেছো বন্ধুরা মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, দূর থেকে লাল সিঁড়িটা লাল করে দিছে। এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু ভুটান যাওয়া যায়, মানে এখান থেকে বেশি দূর না, 5 থেকে 7 মিনিট। তো এখানে একজন লোক বসে বসে আছে, তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এদিক দেখি যাওয়া যায় কাকু? তো বললো যে হ্যাঁ হ্যাঁ যাওয়া যায়। তো বললো হিন্দিতে বলতেছিল উনি, তো এখন বললো যে উনি বলতেছিল যে আগে তো ঢুকতে দিত, কিন্তু এখন কিন্তু আই কার্ড ছাড়া ঢুকতে দেয় না। তো যাই হোক, আমরা দোকানদারের পয়সা চুকায় দিলাম, বেশি টাকা হয়ও নাই, ভাবছিলাম অনেকগুলো টাকা হবে। তো এই ফুলের দোকানে দেখো, এই মেয়েটার থেকে আমি কিছু জিনিস নিয়ে গেছিলাম। তো এখানে মেয়েটা খুবই ভালো, তো এখানে একটু দাম বেশি, কারণ হচ্ছে এখানে তো পূজার জন্য তো বিক্রি করে এগুলো, এখানে একটু দাম বেশি। তো ওকে পয়সা টয়সা চুকাই দিয়ে, তো আমাদের টোটোওয়ালা পাশেই দাঁড়িয়েছিল, তো উনিকে ডাকলাম যে চলো হয়ে গেছে আমাদের, যাই এখন গুটি গুটি পাই, এখন বাড়ি যেতে লাগবে। তো যাই হোক, অনেক দিনের মনের আশাটা পূরণ হয়েছে। মার কাছে আসলাম, মাকে অনেক কথাই বললাম, মার সাথে অনেক গল্প করলাম মনে মনে। যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা, সাথে থেকো পাশে থেকো। এই যে দেখো, এই রাস্তা দিয়ে আমরা আবার রিটার্ন করছি। এখনকার মতো ভিডিওটা শেষ করলাম, টাটা বাই বাই, ভালো থেকো।